আসসালামু আলাইকুম। সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আপনারা জানেন বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যে ক্রিকেট খেলা চলছে, ওয়ানডে খেলা চলছে মিরপুর হোম অফ ক্রিকেট স্টেডিয়ামে। এইমাত্র মিরপুর হোম অফ ক্রিকেট স্টেডিয়ামে শেষ হলো বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডের প্রথম ইনিংস। টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন কিউইরা। নির্ধারিত 50 ওভার শেষে 8 উইকেট হারিয়ে তাদের সংগ্রহ 247 রান। আজকের উইকেটে এই স্কোর কিন্তু বেশ চ্যালেঞ্জিং হতে পারে। আপনারা জানেন মিরপুরের যে উইকেটটা সেই উইকেটে একেবারে স্লো। নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংস কেমন ছিল এবং আমাদের বোলাররা কেমন করলো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। শুরুতেই নিউজিল্যান্ডের ওপেনার নিক কুলিকে মাত্র 7 রানে ফিরিয়ে দিয়ে শুভ সূচনা এনে দিয়েছিলেন শরীফুল ইসলাম, আমাদের ফাস্ট বোলার, অত্যন্ত দুর্দান্ত বোলার। তবে দ্বিতীয় উইকেটে হেনরি নিকোলাস এবং উইলিয়াম মিলে একটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন। বিশেষ করে হেনরি নিকোলাস আজকে দারুণ ব্যাটিং করেছেন। তিনি দলের পক্ষে সর্বোচ্চ রান করেছেন। তিনি করেছেন 68 রান। এছাড়া ডিন ফক্স ক্লয়ফটের কথা আলাদাভাবে বলতেই হয়। তার ব্যাট থেকে এসেছে মূল্যবান 59 রান। এই দুইজনের ব্যাটের ওপর ভর করেই নিউজিল্যান্ড একসময় বড় স্কোরের স্বপ্ন দেখেছিল। মাঝপথে যখন নিউজিল্যান্ড চালকের আসনে, ঠিক তখনই ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। আমাদের বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডের রানের গতির লাগাম টেনে ধরে। পেসার শরীফুল ইসলাম দুর্দান্ত বোলিং করেছেন আজ। তিনি 10 ওভারে মাত্র দিয়েছেন 27 রান এবং তুলে নিয়েছেন গুরুত্বপূর্ণ 2টি উইকেট। এছাড়া তাসকিন আহমেদ এবং রিশাদ হোসেন দুজনেই 2টি করে উইকেট শিকার করেছেন। বিশেষ করে রিশাদের কথা আলাদাভাবে বলতে হয়। তিনি একজন লেগ স্পিনার। তার লেগ স্পিন বলগুলো আজ নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা পরাস্ত হয়, ভালোভাবে খেলতে পারছিল না। একেবারে ব্যাটাররা ছিল খুব অস্বস্তি। মিরাজ এবং নাহিদ রানাও একটি করে উইকেট নিয়েছেন, যার ফলে এই নিউজিল্যান্ডকে 250 রানের নিচে আটকে রাখা গেছে। নিউজিল্যান্ড আজকে রান করেছে 247 রান। বাংলাদেশের সামনে এখন টার্গেট হচ্ছে 248 রান। আপনারা জানেন মিরপুরের উইকেট অত্যন্ত স্লো। এই স্লো ট্র্যাকে এই রান তাড়া করা খুব একটা সহজ হবে না। তবে বাংলাদেশের অর্থাৎ আমাদের লাইন আপ বেশ শক্তিশালী। আমাদের রয়েছেন শান্ত, তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজের মতো অভিজ্ঞ প্লেয়াররা। দেখা যাক, আমরা যদি ভালো করতে পারি অবশ্যই আমরা জিতব। তবে প্রথম 10 ওভারে আমাদের কোনো উইকেট না হারিয়েই একটা শক্ত ভিত গড়তে হবে। তাহলে আমরা সহজে এই ম্যাচে আমরা জয় পাব। সব মিলিয়ে টাইগার বোলারদের পারফরম্যান্স আজ বেশ সন্তোষজনক ছিল। এখন দায়িত্ব হচ্ছে ব্যাটারদের। কিছুক্ষণ পরে আবার খেলা শুরু হবে। আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি আজ এই টার্গেট তাড়া করে 1-0 ব্যবধানে এগিয়ে যেতে পারবে? কার ব্যাটিং দেখার জন্য আপনারা অপেক্ষা করছেন কমেন্টস করে আমাদের জানান। দ্বিতীয় ইনিংসের আপডেট নিয়ে আবার ফিরছি একটু পরেই। সাথে থাকার জন্য সকলকেই ধন্যবাদ। আমি আপনাদের আবার পুরো তথ্য দিচ্ছি। নিউজিল্যান্ডের স্কোর হচ্ছে 247 রান, 8 উইকেট, 50 ওভার পুরো খেলেছেন। সর্বোচ্চ রান করেছেন হেনরি নিকোলাস 68 এবং ডিন ফক্সক্রফট 59। আজকের সেরা বোলার হচ্ছে বাংলাদেশের শরীফুল ইসলাম। 10 ওভার বল করেছেন, 2টা মিডেন নিয়েছেন, 27 রান দিয়েছেন, মূল্যবান 2টি উইকেট তুলে নিয়েছেন। তাছাড়াও রিশাদ হোসেন 10 ওভার বল করে রান দিয়েছেন 44 এবং 2টি উইকেট নিয়েছেন। তিনি কোনো মেডেন ওভার পাননি। তাসকিন আহমেদও কোনো মেডেন ওভার পাননি। 10 ওভার পুরো বল করেছেন, রান দিয়েছেন 50, উইকেট তুলে নিয়েছেন 2টি। তার রান দেওয়ার গড় হচ্ছে 5। এখন
আমরা আমাদের খেলা দেখব। আমাদের জয়ের লক্ষ্য হচ্ছে 248 রান। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নিয়মিত আপডেট পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার ফিরছি নতুন আপডেট নিয়ে। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।